আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন সচিব জানান, রোডম্যাপের সাথে রাজনৈতিক দলসহ অংশীজনের সাথে সংলাপের সময়সূচিও প্রকাশ করা হবে। এদিকে সিইসির সাথে দেখা করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ইসির নিরপেক্ষ ভূমিকা দেখতে চান তারা। ফারজানা আক্তারের প্রতিবেদন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে। এবার ভোট নিয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করার কথা জানালো নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, রাজনৈতিক দলসহ অংশীজনের সাথে সংলাপের সময়সূচিও রোডম্যাপ বা কর্মপরিকল্পনার সাথে প্রকাশ করা হবে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। তিনি আরো বলেন, দেশীয় পর্যবেক্ষকদের আবেদন ও প্রবাসীদের ভোট নিয়ে পর্যালোচনা করছে ইসি। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন 318টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা। এর ভিতরে একটা সিগনিফিকেন্ট পোর্শন হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং পদ্ধতিতে যে প্রসেসটা কীভাবে, কোথায়, কোনটা, কতদিনে এটা কভার করতে হবে, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা আরেকটু আলোচনা বাকি আছে, আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব। এদিকে দুপুরে নির্বাচন কমিশনে আসেন জাতীয় পার্টি জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল। বলেন, কমিশনের নিরপেক্ষ ভূমিকা দেখতে চান তারা। একটি রাজনৈতিক টালমাটাল সময় বাংলাদেশ পার করছে। আমরা আশা রাখি এর মধ্যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা রেখে, তার শপথ বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে। সকলের অংশগ্রহণে একটি সুন্দর ভোটের মাধ্যমে দেশে নতুন গণতন্ত্রের আলো প্রস্ফুটিত হবে, এটা আমরা কামনা করি। জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল তাদের পক্ষে রাখার জন্য ইসিতে আবেদন করেছে প্রতিনিধি দলটি। একই সাথে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার মতো কোনো কর্মকাণ্ড তারা করেনি বলেও দাবি করেন শামীম হায়দার। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।